আসসালামু আলাইকুম। সুপ্রিয় মৎস্য চাষ উদ্যোক্তা ভাইয়েরা, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি জাতের ট্যাংরা মাছের পোনা। আমাদের এখানে আপনার বিভিন্ন সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা এভেলেবেল আছে। আপনারা যদি আপনাদের পুকুরে চাষের ক্ষেত্রে আপনারা দেশি ট্যাংরা মাছের পোনা অর্ডার করতে চান বা ক্রয় করতে চান, তাহলে আমরা মানসম্মত পোনা আপনাদেরকে প্রদান করব। আমরা আমাদের নিজস্ব হ্যাচারিতে আমরা রেণু প্রোডাকশন করে আমাদের নার্সিং পুকুরে আমরা নিজস্ব রেণু দিয়ে মানসম্মত দেশি ট্যাংরা মাছের পোনা সারা বাংলাদেশের সকল চাষী ভাইদের কাছে সরবরাহ করতেছি। তাই বিস্তারিত জানতে আপনারা হেল্পলাইনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে পোনা অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশের সকল স্থানে মাছের পোনার মানসম্মত পদ্ধতির মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। আর এখন হচ্ছে আপনারা দেশি ট্যাংরা মাছের পোনা চাষের ক্ষেত্রে আপনারা যদি দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান, সেক্ষেত্রে আপনারা রিস্ক মুক্ত বা বিপদমুক্ত মাছ হিসাবে পরিচিত দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে পারেন। অনেক মৎস্যচাষী ভাইয়েরা আছে যারা আপনারা মাছ চাষের ক্ষেত্রে পরিকল্পনা করেন বা চিন্তা করেন যে ভাইরাসের আক্রমণ দেখা দেবে, মাছের ক্ষেত্রে চাষের ক্ষেত্রে প্রবলেম হবে, মাছ বিভিন্ন ক্ষেত্রে মাছের যে গ্রোথ আছে গ্রোথ হবে না এবং আপনারা লাভের জায়গায় লসের সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনারা দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করে আপনারা আপনাদের পুকুরে কালচার করতে পারেন। দেশি ট্যাংরা মাছের বিশেষত্বটা হলো এটা আপনার অল্প সময়ে ভালো সাইজের বা ভালো দামে বিক্রি করা যায় এবং মাছগুলো হচ্ছে ভাইরাস খুব একটা প্রবলেম দেখা দেয় না। মাছের ভাইরাসের ক্ষেত্রে আপনার যদি দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করেন, এই ট্যাংরা মাছগুলো আপনাদের ভাইরাসের প্রবলেম দেখা দেবে না এবং আপনারা যদি শতাংশে একটি পুকুরের মধ্যে 50,000 ট্যাংরা মাছের পোনা ছাড়লেন, সেক্ষেত্রে আপনাদের ড্যামারেজ বা মাছ কেটে গেলে হলেও 45,000 মতো মাছ বিক্রি করতে পারবেন। খুব একটা মাছ কাটে না। আপনারা শতাংশে দেশি ট্যাংরা মাছের পোনা 1400 থেকে 1500 পিস এককভাবে চাষ করতে পারেন। আর মিশ্র ক্ষেত্রে আপনারা 800-700 পিসের মতো মিশ্র বা 500-600 পিসের মতো মিশ্র হারে চাষ করতে পারেন অন্যান্য মাছের সাথে। আর দেশি ট্যাংরা মাছের পোনা খুব একটা নষ্ট হয় না। বিধায় আপনারা রিস্ক মুক্তভাবে এই ট্যাংরা মাছগুলো 5 থেকে 6 মাসের মধ্যে কালচার বা চাষে দিলে আপনাদের 15টা-20টা কেজি আসলে বিক্রি করতে পারেন এই দেশি জাতের ট্যাংরা মাছের পোনা। আর এই সকল ট্যাংরা মাছের পোনা আপনার যদি পুকুরে রাখেন, আপনারা যদি সীমিত হারে নার্সিং পুকুরে যদি রেণু থেকে প্রোডাকশন করেন, সেক্ষেত্রে আপনারা চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরে চাষ করার চেষ্টা করবেন এবং সমান্তরাল পুকুর রাখবেন, যেটাতে হচ্ছে জাল টান দিলে মাছ এভেলেবেল ধরা যায়। গর্ত বা বাঁশঝাড় এগুলো এরকম পুকুরের থেকে একটু সচেতন থাকবেন। আপনারা চেষ্টা করবেন যেন ভালো এবং মানসম্মত পুকুরের মধ্যে আপনারা দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে পারলে আপনারা এই হারে আপনাদের মাছের ক্ষতিও কম হবে। এবং আপনারা যদি দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে যান, সেক্ষেত্রে অন্যান্য মাছের মতো রিস্ক মুক্তভাবে আপনারা চাষ করতে পারেন দেশি জাতের ট্যাংরা মাছের পোনা। আর এই মাছগুলো আপনার খুব একটা মরে না। প্লাস হচ্ছে মাছগুলো যদি গ্রোথের কথা বলেন, তাহলে গ্রোথও হচ্ছে মাশাআল্লাহ খুবই ভালো হয় এবং বাজারের দরও ভালো পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা বিপদের আশঙ্কা দেশি ট্যাংরা মাছের ক্ষেত্রে কম। এবং এই মাছগুলো আপনারা যেকোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারেন। একমাত্র রাক্ষসী মাছ ছাড়া কার্প জাতীয়, রুই জাতীয় বা অন্যান্য ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে চাষ করতে পারেন। আপনারা যেকোনো সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা যদি নার্সিং করেও ছাড়েন বা নার্সিং এর খুব একটা প্রয়োজনও পড়ে না নার্সিং ব্যবস্থা থাকলে। আর এক্ষেত্রে আপনার ট্যাংরা মাছের পোনা নার্সিং ছাড়াও চাষ করতেন, যেরকম মনোসেক্স তেলাপিয়া বা শিং, এই অন্যান্য যে ক্যাটফিশ জাতীয় মাছ আছে, এগুলো ক্ষেত্রে বিশেষ নার্সিং করা লাগে, কিন্তু দেশি ট্যাংরা মাছের পোনাগুলোকে নার্সিং করা লাগে না। এগুলো উন্মুক্ত অবস্থায় পুকুরে অন্যান্য মাছের সাথে ছেড়ে দিলে এগুলো নিচের যে খাবার স্তরটা আছে, এই খাবার স্তর খেয়ে এগুলো জীবন ধারণ করে থাকে। তাই আপনারা দেশি জাতের ট্যাংরা মাছ যদি বিপদমুক্ত মাছ চাষ করতে চান, তাহলে আপনারা দেশি জাতের ট্যাংরা মাছের পোনা চাষ করুন। আর যদি দেশি ট্যাংরা মাছের চাষের ক্ষেত্রে আপনারা আপনাদের যে প্রজেক্ট আছে বা প্রজেক্ট এরিয়া আছে, সেক্ষেত্রে প্রজেক্ট এরিয়ার মধ্যে আপনারা এগুলো সীমিত আকারে আপনারা অবশ্যই চাষ করার চেষ্টা করবেন। আর যদি নতুন নতুন মৎস্য চাষ বিষয়ক রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন মৎস্য চাষ রিলেটেড ভিডিও পেতে চাইলে।